চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী বা অপরাধী চক্রকে আর আশ্রয় নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সন্ত্রাসী ও মাদক নির্মূলে দ্রুতই সারা দেশে যৌথ অভিযান পরিচালিত হবে। মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে রাষ্ট্রের ভেতরে দুর্বৃত্তের রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার সবচেয়ে বড় প্রমাণ এই জঙ্গল সলিমপুর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলার মতো দুঃসাহস সন্ত্রাসীরা কিভাবে পেল তা খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত ভূমিদস্যু ও মূল ইন্ধনদাতাদের চিহ্নিত করা হচ্ছে। সেই সাথে জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের ঘোষণাও দেন সালাউদ্দিন আহমেদ এবং সেই সাথে সালাউদ্দিন আহমেদ জানান, সেখানকার স্থায়ী বাসিন্দাদের যথাযথ পুনর্বাসন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখানে যে সিসিটিভি ক্যামেরা বসে, কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়। তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি।